নবী বলেন, উম্মতেরা শোনো, আমার আল্লাহ আমাকে এমন এক বিশেষ বৈশিষ্ট্য দান করেছেন, মর্যাদা দান করেছেন যে আমার আল্লাহ আমাকে খতনাকৃত অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছেন। আরেকটা বর্ণনায় উল্লেখ, আমরা জন্ম হওয়ার পরে মায়ের নাভির সাথে আমাদের নাভিটা জোড়া লাগানো ছিল। ওই নাভির মাধ্যমে মায়ের পেটের ভিতরে আমরা মায়ের খাবারটা আমাদের পেটের মধ্যে নিতাম। এই নাভির সাথে মায়ের নাভির কানেকশন ছিল, একসাথে লাগা ছিল। কিন্তু আল্লাহর নবী বলেন, আমার দয়াল নবীজি বলেন, আল্লাহ তাআলা আমাকে নাভি কর্তৃত অবস্থায় দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। নবী তুমি ইমামুল আম্বিয়া, তোমার জন্যই বানায়াছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী। নবী তুমি ইমামুল আম্বিয়া, বলেন না, নবী তুমি আল্লাহর হাবিব আমাদের দয়াল নবীজি আমাদের মতো বস্ত্রহীন অবস্থায় আসেননি, জান্নাতি কাপড় পরে দুনিয়াতে এসেছেন। এমনকি আমার নবীজির খতনা পৃথিবীতে কেউ করা লাগেনি। আমার নবীজি খতনাকৃত অবস্থায় দুনিয়াতে এসেছেন। আমার নবীজির নাভি মুবারক মা আমেনার নাভির সাথে জোড়া লাগানো অবস্থায় দুনিয়াতে আসেননি, নাভি মুবারক কর্তৃত অবস্থায় নবীজি দুনিয়াতে আসছেন। এক কথায় আল্লাহর নবী বলেন, ওয়ালাম ইউরা আহাদুন সাওয়াতি, আমি রাসূলুল্লাহর লজ্জাস্থান দুনিয়ার কেউ দেখে নাই। সুবহানাল্লাহ বলেন, আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জান্নাতি কাপড় পরে এসেছেন, নবীজির লজ্জাস্থান দুনিয়ার কোন মানুষকে আমার আল্লাহ দেখায় নাই। আপনারা হয়তো ভাবতে পারেন মানবিক দুর্বলতা হিসেবে স্বামী স্ত্রী একসাথে রাত্রি যাপনের ক্ষেত্রে অনেকে হয়তো এরকম হয় যে স্ত্রী স্বামী উভয় উভয়কে দেখে, কিন্তু আমার দয়াল নবীজির স্ত্রীগণ তিনারাও বলেছেন, স্পষ্ট করে দিয়েছেন। সুনান ইবনে মাজাহ শরীফের মধ্যে উল্লেখ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, মা নাজারতু আও মা রাআইতু ফারজা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তু। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নিজের ইচ্ছায় চর্মচক্ষু দ্বারা বাবা অথবা অনিচ্ছায় কোন সময় আল্লাহর হাবিবের ফরজ মুবারক দেখি নাই। শুধু লজ্জাস্থান মুবারক নয়, নবীজির নাভি মুবারক থেকে হাঁটু মুবারক পর্যন্ত এই পুরাটাকে বলা হয় ফরজ। এই পুরা অংশটাই নবীর স্ত্রীগণ কখনোই দেখে নাই। মা রাআইতু মা নাজারতু আও মা রাআইতু ফারজা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তু। এই জন্য মনে রাখবেন, আমার নবীকে দুনিয়াতে যে আল্লাহ পাঠাইছে সেই আল্লাহ আমার নবীর ইজ্জত রক্ষা করেছে। আল্লাহুম্মা সাল্লি, সামান্য একটু বাড়ান, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ। আজমিরিগঞ্জের এই শিবপাশায় আরেকবার এসেছিলাম, আপনাদের মধ্যে যে নবীজির প্রেম দেখে গেছি, নিঃসন্দেহে এটা প্রশংসনীয়। আজকের দুরূদ শরীফের আওয়াজে বোঝা যায় শিবপাশার নবীর প্রেমিকারা আল্লাহর নবীকে সত্যি সত্যি ভালোবাসে। মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি, মারহাবা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি আপনাদেরকে কাল্পনিক ওয়াজ শোনাবো না, কোরআন সুন্নাহর বাইরের আজগবি ওয়াজ শোনাবো না। পরিবর্ধিত মানে কোরআনে আছে একরকম, বাড়ায় আরেক রকম বলা, হাদিসে আছে একরকম, বাড়ায় আরেকটু বলা, এই ধরনের ওয়াজ শোনাবো না।
কোরআন এবং হাদিসের সঠিক তথ্যগুলো আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আজকে একজন বক্তার ওয়াজ শুনেছি, উনি বলতেছে আমরা মারা যাওয়ার পরে আল্লাহ পাক আমাদেরকে পরকালে দুইটা জায়গা রাখবে, একটা জায়গার নাম সিজ্জিল আর একটা জায়গার নাম ইজ্জিল। সিজ্জিল আর ইজ্জিল, কি আজীব ওয়াজ! উনি আবার মারাত্মক ইসলামী চিন্তাবিদ, সুরে সুরে টনটনা সুর, সিজ্জিল আর ইজ্জিল এই ওয়াজও করে, আবার ওনাদের নামের আগেও আল্লামা লাগায়। বাপদাদার নামটা আরবিতে লিখতে পারে না, তারাও আল্লামা। আমরা মারা গেলে আল্লাহ তাআলা মুমিনদেরকে যেখানে রাখবেন সেই জায়গাটার নাম কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইল্লিয়িন, ইল্লিয়িন। আর যারা মুমিন বান্দা নয় অথবা মুমিনদের মধ্যে বেশি ফাসিক গুনাহগার, তাদেরকে আল্লাহ তাআলা যেখানে রাখবেন তলদেশে সিজ্জিন। বলেন জায়গার নাম কি? সিজ্জিন। কিন্তু ওই বক্তা আপনাদের বলে দিয়েছে, অনলাইনে ওয়াজও প্রচার হচ্ছে, পরকালে আল্লাহ আমাদেরকে সিজ্জিল আর ইজ্জিলে রাখবে। কি আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তা! আবার তারা ওয়াজে গান গায়, বাউল গান যা আছে সব মুখস্থ তাদের। 10টা কোরআনের আয়াত ঠিক মতো পড়তে পারে না। আমি তো সামান্য সময় একটু ওয়াজ করলাম, তাও কয়েকটা আয়াত, কতগুলি আয়াত আপনাদেরকে পড়ে শোনালাম, কতগুলি হাদিসের কিতাবের রেফারেন্স দিলাম। সবেমাত্র ওয়াজ শুরু করলাম, তাও অনেকগুলি রেফারেন্স আপনাদের সামনে তুলে ধরেছি। আর তারা 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করলে 8, 10টা 15, 20টা পর্যন্ত বাউল গান গায়। 2টা কোরআনের আয়াত ঠিক মতো বলে না। আবার গান গায় সময় তখন বলে আমরা হইলাম মাটির মানুষ, আমরা হইলাম মাটির মানুষ, মাটি হবে বিছানা, ও পরেতে চাপা মাটি। বলো, আমরা মাটির মানুষ না, মাটির মানুষ শুধুমাত্র হযরতে আদম আলাইহিস সালাম। আমরা কেউ মাটির তৈরি না। উনি গজল গাচ্ছে, আমরা হইলাম মাটির মানুষ। কি কস তুই? কি ওয়াহাবি না খারিজি না রাফিজি না শিয়া, কোনটা তুই? সুন্নিরা তো আমাদেরকে মাটির তৈরি বলবে না। আমরা মুসলমান মারা গেলে আমরা কি চাপা মাটি দেয়? ও পরেতে চাপা মাটি, খালি হাতে যাইও না। শেষেরটা ঠিক আছে, কিন্তু উপরে চাপা মাটি তো থাকে না। আমাদের মুসলমানদের চাপা মাটি দেয় না। মুসলমানদেরকে আদর যত্ন করে ভালোবেসে সুন্নত তরিকায় লাশ শুয়াইয়া বাঁশের ছানি দিয়া ওইখানে আবার পাটি দেয়, মাদুর দেয়, এরপরে পলিথিনও দেয়, দিয়া তারপরে মাটি দেয়। গজল গাইতেছে, আমরা হইলাম মাটির মানুষ। বলত কোনা, এগুলি সুন্নিও না ওয়াহাবিও না। এরা যে কি তারা নিজেরাও জানে না। এজন্য বলবো, ওয়াজ শুনলে হবে না। আমরা মাটির মানুষ না, এটা মনে রাখবেন যুবক ভাইরা। আমরা কিসের মানুষ সেটা আপনাদের জানা দরকার আছে। আল্লাহ তাআলা হযরত আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ সৃষ্টি করেছেন এবং বর্তমানে যারা আছে, ভবিষ্যতে যারা আসবে, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা টোটাল 5টা সিস্টেমে তৈরি করেছেন। কয়টা সিস্টেমে বলুন? 5টা। হযরত আদম আলাইহিস সালাম হলো আবুল বাশার, খালাকাহু মিন তুরাবিন। আল্লাহ তিনাকে মাটি থেকে বানিয়েছেন, ডাইরেক্ট সরাসরি মাটি। ওই মক্কা মুকাররমায় জাবালে সাফা এর পাশে জাবালে আবু কুবাইস পর্বত আছে, হাজী সাহেবরা জানেন। সেই জাবালে আবু কুবাইস পর্বতের মাটি সহ পৃথিবীর 10 জায়গার মাটি ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা একত্রিত করে আল্লাহর কুদরত দিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তো সেই আদম আলাইহিস সালাম হলো সরাসরি মাটির তৈরি। আদমের স্ত্রী বিবি হাওয়া আলাইহাস সালাম, তিনিও কিন্তু মানুষ, কিন্তু তিনি সরাসরি মাটির তৈরি মানুষ নয়। তিনি তিনার স্বামী অর্থাৎ আমাদের আদি পিতা হযরতে আদমের বাম পাজরের নরম বাঁকা হাড্ডি দিয়ে তৈরি। সুবহানাল্লাহ। আদম, হযরতে আদম হলো একভাবে সৃষ্টি, বিবি হাওয়া আরেক ভাবে সৃষ্টি। শোনো আমার ভাইয়েরা, আমরা যারা বনি আদম আছি, আদম সন্তান আমরা যারা আছি, আমরা মাটির তৈরিও না, হাড্ডির তৈরিও না। আমাদেরকে আমার আল্লাহ তাআলা যার যার পিতা মাতার শুক্রাণু ডিম্বাণু দিয়ে সৃষ্টি করেছে।
সূরা ইয়াসিনের ৭৭ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেছেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। মহান আল্লাহ তাআলা বলেন, মানুষ কি দেখে না, মানুষ কি ভাবে না, আমি আল্লাহ তাকে আন্না খালাকনাহু মিন নুতফাতিন, আমি আল্লাহ তাকে নুতফা হতে সৃষ্টি করেছি। নুতফা শব্দের বাংলা বিধানিক অর্থ হলো শুক্রাণু, ডিম্বাণু। বাবার শুক্রাণু, মায়ের ডিম্বাণু দ্বারা মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে। এই কথা কোরআনুল কারীমের সর্বমোট 12 জায়গার মধ্যে আছে। সুবহানাল্লাহ। ভাই আমার, আমরা হইলাম যার যার পিতা মাতার শুক্রাণু ডিম্বাণুর তৈরি মানুষ। আমার আল্লাহ আমাদেরকে এইভাবে বানাইছে। সায়েন্সের এই জামানায়, আধুনিক বিজ্ঞানের জামানায়, এই কম্পিউটার ইন্টারনেটের জামানায় আমাদের শিক্ষিত যারা লিটারেট পারসন যারা, আপনারা সবাই অবগত আছেন। মেডিকেল সায়েন্সের যারা স্টুডেন্টস আপনারাও জানেন, ও স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা আপনারাও তো জানেন, আমাদের শরীরটা মায়ের গর্ভের ভিতরে, জরায়ের ভিতরে শুক্রাণু ডিম্বাণু একত্রিত মিলিত হয়। এক্স এক্স মিলিত হলে মেয়ে সন্তান হয়, আর এক্স ওয়াই একসাথে মিলিত হলে ছেলে সন্তান হয়। এই শুক্রাণু ডিম্বাণু একসাথে মিলিত হয়ে 40 দিনের মাথায় ছোট্ট একটা রক্তপিণ্ড হয়, যেটা আমার আল্লাহ তাআলা বলেছেন, খালাকাল ইনসানা মিন আলাক। আমার আল্লাহ মানুষকে রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছে। সেই রক্তপিণ্ড দীর্ঘদিন থাকে, প্রায় 40 দিন থাকার পরে সেটা একটা গোস্তের টুকরা হয়। সেই গোস্তের টুকরাকে বলা হয় মুদগা। সেই গোস্তের টুকরা থেকে মানুষের শরীরটা আস্তে আস্তে তৈরি হয়। এই পদ্ধতির কথা আজমিরিগঞ্জ, হবিগঞ্জ, এই শিবপাশার শিক্ষিত সমাজ নিশ্চয় অবগত আছেন, জানেন। এইভাবে আমার আল্লাহ আমাদেরকে বানাইছে। 5টা পদ্ধতি, এর মধ্যে প্রথম পদ্ধতি হযরত আদম সরাসরি মাটির তৈরি। বিবি হাওয়া আলাইহিস সালাম আদমের বাম পাজরের নরম বাঁকা হাড্ডি দিয়ে তৈরি। আর আমরা বনি আদম, আদম সন্তান, আমরা যার যার পিতা মাতার শুক্রাণু ডিম্বাণু দিয়ে তৈরি। আর আমাদের বাউল বক্তারা ওয়াজ করে, আমরা হইলাম মাটির মানুষ। এটা ওয়াহাবীদের ওয়াজ। আমরা মাটির মানুষ নই, আমরা যার যার পিতা মাতার শুক্রাণু ডিম্বাণুর তৈরি মানুষ। আলাম নাখলুকুম মিন মাইন মাহিন ফাজআলনাহু ফি করারিম মাকিন। আল্লাহ তাআলা বলেছেন, আমি কি তোমাদেরকে পানির নির্যাস থেকে সৃষ্টি করিনি, অতঃপর নিরাপদ স্থানে রাখিনি? অতএব আপনাদেরকে জানতে হবে, যার তার ওয়াজ শোনা যাবে না। বাউল বক্তা যারা, তাদের ওয়াজ শুনবেন, কিন্তু যদি দেখেন কোরআন হাদিসের রেফারেন্স নাই, তখন আপনারা তাদেরকে অ্যাভয়েড করে চলবেন। না হয় দেখবেন গানে গানে গোটা জিন্দেগি চলে যাবে। আল্লাহ এবং আল্লাহ রসুলের সেই নির্দেশের পথে, নবীর তরিকার পথে আপনারা চলতে পারবেন না। আল্লাহ আমাদের সবাইকে সিরাতুল মুস্তাকিম তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে থাকার তৌফিক দেন। বলেন আমিন, জোরে বলেন আমিন। আমার আল্লাহ তাআলা আমার দয়াল নবীজিকে জান্নাতি কাপড় পরিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার নবীজির নাভি মোবারক কর্তিত অবস্থায় দুনিয়াতে এসেছে। আমার নবীজির খতনাকৃত অবস্থায় দুনিয়াতে এসেছেন। আমার দয়াল নবীজির লজ্জাস্থান এই দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। এটা আমার দয়াল নবীজির একটা বিশাল মর্যাদা, এটা নবীজির ইজ্জত সম্মান, এটাই হলো শানের রিসালাত। আমাদের নবীর ইজ্জত যেন দুনিয়ার মানুষেরা না দেখে, এই জন্যই তো আল্লাহ তাআলা স্পেশাল করে নবীজিকে এইভাবে পাঠিয়েছে। শোনেন, আশ্চর্য হবেন, কোন বড় বড় আলেমরা, শাফিঈ মাযহাবের অনেক বড় বড় মুহাদ্দিস ফকিরা, তিনাদের কিতাবের মধ্যে লিখেছেন। এগুলির সনদ সম্পর্কে আমার জানা নাই, তবে বড় বড় কিতাবের মধ্যে পেয়েছি। আমরা দুনিয়াতে মায়ের গর্ভ থেকে, মায়ের প্রস্রাবের রাস্তা দিয়ে দুনিয়াতে এসেছি, কিন্তু আমাদের নবী আমাদের মতো আসে নাই। মা আমেনার বাম দিকে এই যে কোমর, এইখানটা অপারেশন করে স্পেশাল আল্লাহ তাআলা পুত পবিত্র অবস্থায় রহমাতুল্লিল আলামিন নবীকে আমার আল্লাহ পাঠিয়েছে। আমার নবীজির ইজ্জত বাড়াইছে কে? সবাই বলেন কে? আপনি আমি জন্মগ্রহণ করার সময় আমাদের মায়ের গর্ভ থেকে যেদিন দুনিয়াতে আসব, সেই দিন আমাদের মায়ের সেবা করার জন্য দাই মা গিয়েছেন।
বা দাত্রী মাতা গিয়েছেন। আপনাদের এলাকায় ওই মহিলাকে কি বলে? দাইমা, দাত্রী মাতা। তিনি গিয়েছেন, মায়ের সেবা করেছেন। তিনার সহযোগিতা, মায়ের কষ্ট দিয়ে আমরা দুনিয়াতে এসেছি। সেই দাত্রী মাতা আমার নবীজির বেলায় কে ছিল জানেননি গো? মাদারুজুন নবুওয়াত কিতাবের মধ্যে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, আল্লাহর হাবিব আমার দয়াল নবীজি এই ধুলির ধরা দামে যেদিন শুভাগমন করবেন, কদম মোবারক এই জমিনে যখন রাখবেন, সেই সময় বিবি আমেনার ঘরে জান্নাতি 3 জন মতান্তরে 4 জন রমণী প্রবেশ করলেন। একজন খুব দীর্ঘদেহী, অনেক লম্বা দেহের অধিকারী, সুঠাম দেহধারী, তিনি ঘরের মধ্যে এসে বিবি আমেনাকে সাদর সম্ভাষণ জানিয়ে বলে, আমেনা রে, তুমি জানোনি আমি কে? আমি তোমার আদি মাতা হযরতে নবী আদমের স্ত্রী বিবি হাওয়া, তোমার সেবা করার জন্য তোমার ঘরে এসেছি। এরপরে আরেকজন প্রবেশ করলেন, তিনিও স্বাগতম মোবারকবাদ জানিয়ে বলেন, আমেনা রে, আমি সেই ফেরাউনের দাসী আসিয়া, জান্নাত দুনিয়া থাকতে আমি জান্নাত দেখেছি। সেই আসিয়া তুমি আমেনার সেবা করার জন্য তোমার ঘরে এসেছি। 3 নম্বর আরেকজন ঘরে প্রবেশ করে মোবারকবাদ জানিয়ে বলে, আমেনা রে, আমি ঈসা নবীর মা মারিয়ম, আমি তোমার খেদমত করার জন্য তোমার ঘরে এসেছি। কত দামি দামি মহিলা আল্লাহ তাআলা পাঠাইছে মদিনাওয়ালার শুভাগমনের সময় মা আমেনার সেবা করার জন্য। এই জন্য বলি, আমার নবীর সম্মান বাড়াইছে কে? বলেন না কে? ওয়ারাফা'না লাকা যিকরাক রাফা'আল্লাহু দারাজাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়া আখিরাতে সর্ব জায়গায় আমার আল্লাহ আমার দয়াল নবীর ইজ্জত বাড়াইয়া দিছে। এই জন্যে আশেক বলেন, নবী প্রেম সোধা পান কর সবে মনবে, দনা যাত না জোড়াইবে। বলুন, নবী প্রেম সোধা পান কর সবে মনবে, দনা যাত না জোড়াইবে। খোদা প্রাপ্তি তোর তরে লাভ হবে, নবী পদবিনে ভাব সবে মিশে। আমার নবীজির সাথে যদি সম্পর্ক না থাকে, তাহলে আপনার গোটা জিন্দেগিটা বৃথা। বলেন তো, যারা নবীজিকে চিনে নাই, নবীজিকে মানে নাই, তাদের আখেরাত কি ভালো হবে? তারা কি আখেরাতে জান্নাতে যাবে? নবীজি যদি পক্ষে থাকে, আপনি যদি নবীজিকে মানেন, নবীর তরিকা মোতাবেক চলেন, ঈমান এবং আমল দুইটাই যদি পারফেক্ট থাকে, তাহলে কবরে নবী আসবে, নবী দেখে আপনি চিনবেন। হাসরে নবীজি আপনার পাশে দাঁড়াবে। মিজানের পাল্লায় যখন মাপ দেওয়া হবে, আল্লাহ রসুল আপনাকে ওই মাপে ওজন নেকির পাল্লা ভারী করাইয়া নবীজি শাফাত করে পুল সিরাত পার করাইয়া জান্নাতে নিয়ে যাবে। আমরা কি আমাদের সব সময় সর্বসময় বিপদে নিদানে আল্লাহর নবীকে চাই কিনা? বলেন যুবক ভাইরা, আওয়াজ দিয়ে বলো, চাই কিনা? তাহলে আমার সাথে বলো, বিদায় বেলায় মোরে, মাশাআল্লাহ, হে প্রিয় রাসূল। সবাই বলেন, বিদায় বেলায় মোরে, হে প্রিয় রাসূল। আপনাদের আকীদা কি আল্লাহ রসুল আমাদের বিদায় বেলায়, মৃত্যুর সময় আমাদের কাছে আসতে পারে কিনা? সবাই বলেন, পারে কিনা? আমাদের আকীদা একটা ক্লিয়ার আকীদা, নবীজি হাজির এবং নাজির। আল্লাহ প্রদত্ত ক্ষমতায় দয়াল নবীজি হাজির ও নাজির। আমাদের আমলনামা দেখেন, আমাদেরকে দেখেন, আমাদের পর্যবেক্ষণ করেন, এবং এই দেখা অনুযায়ী হাসরের ময়দানে নবীজি সাক্ষী দিবেন। আল্লাহ আমার উম্মত মাহফিলে গিয়ে এইভাবে বসে আছিল, আমি সাক্ষী দিলাম। আপনি যে মাহফিলে বসে আছেন, ওই যে আমাদের মুরব্বী ভাই বসে আছেন, এই যে ছেলেরা, এই ছেলেরা তোমরা দিকে তাকাও, তোমরা যে মাহফিলে বসে আছো, হাসরের ময়দানে আপনাদের প্রত্যেকের ব্যাপারে আল্লাহর হাবিব আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দিবে।
হে আল্লাহ, আমি আপনার হাবিব সাক্ষী দিলাম, তারা শিবপাশার মাহফিলের মধ্যে বসে বসে আল্লাহ গো আপনার হাবিবের কথা, আল্লাহ আপনার কথা শুনছে, আমি সাক্ষী দিলাম। সেদিন যদি আল্লাহর নবী আপনাদের পক্ষে সাক্ষী দেয়, তাহলে আপনাদের লাভ হবে না লস হবে? জোরে বলেন। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার আল্লাহ বলেন, অবশ্যই আপনাকে আমি শাহিদ, শাহিদ মানে সাক্ষ্যদাতা, সাক্ষী, বাশির মানে সুসংবাদদাতা, নাজির মানে ভীতি প্রদর্শনকারী হিসেবে আপনাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি। ভাই আমার, আমরাও চাই মদিনাওয়ালা আমাদের পক্ষে শাফাআত করুক, আমাদের পক্ষে সাক্ষীও দেব। আপনারা চান কিনা সবাই? তাহলে আপনাদের কিছু কাজ করতে হবে। আপনারা কোন সাক্ষীটা আপাতত যারা এখানে আছেন, এখানে যারা আছেন, কোন সাক্ষীটা বেশি পছন্দ করেন? যে আল্লাহ রাসূল হাশরের ময়দানে সাক্ষী দিবে আল্লাহ আমার উম্মত মাহফিলের পাশে দাঁড়ায় আছিল, এটা সাক্ষী দিলে খুশি? না আল্লাহ রাসূল এইভাবে সাক্ষী দিলে খুশি যে আমার উম্মত মাহফিলে বসছিল? কোনটা সাক্ষী দিলে খুশি? দাঁড়ায় থাকলে খুশি, দাঁড়ায় থাকলে খুশি। তাইলে যারা দাঁড়ায় রয়েছে তারা দাঁড়ানো সাক্ষী পাইব। হেরার জুতা চুরির ডরে মাহফিলে বইতাছে না, কি একটা অবস্থা। তারা জুতা নিত না, কেউ জুতা লইয়া জুতার উপরে এসে বসে যান, তাহলে জুতা চুরি হওয়ার সম্ভাবনা হবে না। আলহামদুলিল্লাহ আমাদের মাহফিল লোকে লোকারণ্য হয়ে গেছে। আপনারা যদি বসেন তাহলে মাহফিলটা আরো সুন্দর হবে। কি বলেন আপনারা? সবাইকে বসার জন্য অনুরোধ করছি, বসেন বসেন। এরা বইতো না, খুঁড়ি মেরা বইছে, খুঁড়ি মেরা দাঁড়াইছে, বইতোই না। নিয়ত একেবারে পাক্কা নিয়ত, নাওয়াইতু আন আইয়াকুমা লিল কাইমিন কিয়ামান, যে আমি নাওয়াইতু আইয়াকুমা, আমি দাঁড়ানোর জন্য নিয়ত করেছি, কিয়ামান, কিয়ামান মানে যেইভাবে দাঁড়ানো দরকার ওইভাবে দাঁড়ানোর নিয়ত করছি। একবারে খাঁটি নিয়ত। এই নিয়ত ভাঙবো না, ঘূর্ণিঝড় আইলেও ভাঙতো না। আজরাইল যদি বয় নাইলে রুহুল হয়ে যাবো গা, তারপরে বইতো না, আজরাইলকে ঝগড়া করবো তারা। নিয়ত মারাত্মক নিয়ত। তারপরে দাঁড়াইয়ে থাকে, যাইয়েন না, জাউনের চাইতে খারই তাহাওয়ালা। সামথিং ইজ বেটার দেন নাথিং, শামসুদ্দিনের বেটার করে নাথিং। কথা বলছেন? তা আপনারা যদি মন চাই বসেন, নাইলে নাই, দাঁড়াই থাকেন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কেডা ঘুমাই গেছে ঘরে? এই নে চা খায় যা। লা ইলাহা, মারহাবা, জোরে লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। এই কালেমা যে পড়বে তার অন্ধ কলব না রইবে, নূরেতে নূর বয়ে যাবে, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। মারহাবা লা ইলাহা হক লা ইলাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা চাই আমার দয়াল নবী আমাদের বিদায় বেলায়, অন্তিম সময়ে, মৃত্যুর সময়ে আমাদের মাথার কাছে এসে দাঁড়াক, আমরা নবীজিকে দেখব। আমরা নবীজিকে দেখে দেখে খাতেমা বিল খায়ের, মৃত্যুর শরাব পান করব। শোনো হে ভাই আমার, কত মানুষ কত কথাই বলবে। আমরা সুন্নি মুসলমানেরা যখন নবীজিকে হাজির নাজির বলি, এক শ্রেণীর ভাইরা বিভিন্ন ধরনের যুক্তি দ্বারা করায়, ওনাদের তার দলিল তেমন নাই। কিতাবুল আন্দাজ দিয়ে একটা যুক্তি দাঁড় করায় দেয়। কিতাবুল আন্দাজ, কিতাবটার নাম কি? মারাত্মক কিতাব এটা, কিতাবুল আন্দাজ। হ্যাঁ, নবী যদি হাজির নাজির হয় তাহলে মেরাজে আসমানে যাওয়ার দরকার ছিল কি? প্রশ্ন কিন্তু মারাত্মক। কিতাবুল আন্দাজ বেটকাইও না, হুনরি জানার দরকার আছে।
আল্লাহ রসুল মেরাজে গেছেন, এটা সত্য, কি বলেন সত্য কিনা? নিঃসন্দেহে সত্য। 7 আসমানের উপরে গেছেন, আরশে আজিমে গেছেন, এর উপরেও গেছেন। ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى। কাবা কাউসাইন কিংবা আরো কাছে আমার দয়াল নবীজি গেছে। এই যে কথাটা সূরা নজমের মধ্যে আছে, নবী যদি সব জায়গায় হাজির নাজির হয় তাহলে আসমানের উপরে যাওয়া লাগলো কেন? তিনি তো আগের থেকে ওইখানে আছেন, ওখানে যাওয়ার দরকার কি? এই ক্ষেত্রে আমি ওই ভাইদেরকে 2টা পয়েন্টের কথা বলবো, তিনাদেরকে 2টা পয়েন্টের কথা বলবো। আমরা নবীকে হাজির নাজির বলি, কোন অর্থে কিভাবে, এটা আপনাদের ভালোভাবে জানা দরকার আছে। আমার নবীজি সারা পৃথিবীটাকে হাতের তালু মুবারকের মতো সব সময় দেখতেছে, দেখতে থাকবে। এই হিসাবে নবীজি নাজির, দেখতেছেন, দেখনেওয়ালা। এই জন্য আমার আল্লাহ বলেছেন ইন্না আরসালনাকা শাহিদা, নবী গো অবশ্যই আমি আপনাকে শাহিদ বা সাক্ষী অথবা প্রত্যক্ষদর্শী হিসেবে প্রেরণ করেছি। গোটা দুনিয়ার মানব মণ্ডলী কি করে না করে সবই আমার আল্লাহর দয়ায় মদিনাওয়ালা দেখে। এটা হলো নাজির। সবকিছু নবীজি দেখে, সবকিছু নবীজি দেখে। এখন আমি আমার হাতের তালু সব দেখতেছি, আমি আমার হাতের তালুর ভিতরে হাজির না আমার হাত আমার কাছে হাজির? হাত আমার কাছে হাজির, যার কারণে আমাকে আলাদাভাবে হাতের ভিতরে হাজির হওয়ার প্রয়োজন নাই, কারণ হাতটাই তো আমার কাছে। গোটা দুনিয়াতে কে কি করছেন না করছেন সবই মদিনাওয়ালা দেখে, এই হিসাবে নাজির। আর যেহেতু হাত বা দুনিয়াটাই নবীর কাছে নাজির, মানে নবী পাকের নজর মুবারকের ভিতরে, সেহেতু হুকমান নবী সব জায়গায় হাজির। কথাটা বুঝতে পারছেন না আপনারা? আমি হাতের তালুর সবটা দেখি, এই হিসাবে আমি নাজির। আর হাত আমার কাছে হাজির বা হাতের কাছাকাছি আমি আছি, হাত আমার দৃষ্টি সীমার ভিতরে আছে, হাত আমার কাছে আছে, ওই হিসাবে হুকমান আমি হাতের কাছে হাজির বা হাত আমার কাছে হাজির। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাদা একটা মুজিজা হলো, তিনি আল্লাহ প্রদত্ত ক্ষমতায় যেখানে খুশি ওখানে সায়ের করতে পারে, একই সময় একাধিক জায়গায় যেতে পারে। আল্লাহর ওলিরাই পারে, আর মদিনাওয়ালা পারবে না কেন? আমার নবীজি যেতে পারেন, এটা আমাদের কারো বানানো কথা নয়, এটা আহলে সুন্নাতুল জামাতের চূড়ান্ত ফায়সালা। কোরআন এবং হাদিস গবেষণা করে যুগের বড় বড় মুজতাহিদ, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ যারা ইমাম ছিলেন, তিনারা স্পষ্ট করেছেন যে ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন বিজাসাদিহি ওয়া রূহিহি ওয়া আন্নাহু ইয়াতাসাররাফু ওয়া ইয়াসিরু হাইসু শাআ ফি আকতারিল আরদ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন, আমার দয়াল নবীজি রূহ মুবারক এবং দেহ মুবারক নিয়ে শরীরে জিন্দা এবং তার তাসাররুফ করারও ক্ষমতা রয়েছে। ওয়ায়াসিরু হাইসু শাআ ফি আকতারিল আরদ, এই দুনিয়ার আনাসে কানাসে যেইখানে খুশি ওইখানে আমার দয়াল নবী যেতে পারে। আরো জোরে বলেন। এখন আপনার ঘরে তো বড় বিল্ডিং না, দামি ঘর না, গরিবের ঘর হিসেবে আপনি নবীজির প্রতি আসক্ত, নবীর দুরূদ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নেক আমল করেন। আপনার ঘরে যদি আল্লাহ রাসূল এসে দেখা দেয়, আপনি কি খুশি হবেন না বেজার হবেন? আওয়াজে বোঝা যায় সবাই খুশি হবে না। আমি আবার জিজ্ঞাসা করি, খুশি হবেন না বেজার হবেন? মাশাআল্লাহ, অমূল্য নিয়ামত আমার নবীজিকে দেখা। আমার নবীজিকে দেখা অনেক বড় নিয়ামত, অনেক বড় নসিবের ব্যাপার। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, নবীজি সব জায়গা দেখেন, যেখানে খুশি ওইখানে জিসমানি ভাবে অথবা রূহানি ভাবে যেতে পারেন। এই হিসেবে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির ও নাজির বলি।
এখন আল্লাহর নবী মেরাজে সপ্তম আসমানের উপরে আরশের উপরে গিয়েছেন। এটাকে মিন করে যদি আপনারা যদি বলেন যে আল্লাহর নবী সব জায়গায় হাজির নাজির হইলে ওইখানে যাওয়া লাগলো কেন, এই কথা যদি আমাদেরকে বলেন, আমি একটা পাল্টা প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরতে চাই। তুলে ধরবো কি? ঘুমায় রয়েছেন নাকি? শিবপাশার মুসলমান পাওয়ার আসেনি? তাহলে শুনেন, মিশকাত শরীফ সহ বেরকাতে এবং অনেকগুলো হাদিস গ্রন্থে আমি অনেক সাহাবী অনেক রাবীদের কাছ থেকে একটা হাদিস পেয়েছি। এটা মশহুর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক সোমবারে এবং বৃহস্পতিবারে আমাদের আমলনামা আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। কথাটা বুঝতেছেন না আপনারা? কি বুঝছেন কোন? প্রত্যেক সোমবারে এবং বৃহস্পতিবারে কি করে আমাদের আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। এখন এই হাদিসের উপরে যদি প্রশ্ন করা হয় যে আল্লাহ তো সব কিছু দেখেন, আল্লাহ তাআলার এরিয়ার ভিতরে সবাই হাজির, সবকিছু আল্লাহ তাআলার দরবারে হাজির, আল্লাহ সব দেখেন, তাহলে সোমবারে আর বৃহস্পতিবারে আমাদের আমলনামা আল্লাহর কাছে পাঠানো হয় কেন? এই প্রশ্নের যেই উত্তর, নবীজির হাজির নাজিরের ওই প্রশ্নের এই উত্তর। আপনারা বলেন আমাদের আমলনামা যা কিছু আছে, কে কয়টা আমল করছেন, সওয়াব করছেন, গুনাহ করছেন, এটা আল্লাহ তাআলা জানে কিনা? সবাই বলেন। হাসরের ময়দানে আবার বিচার করবেন। কে জান্নাতি কে জাহান্নামী সবই তো আমার আল্লাহ জানে গো। এরপরে কেন আবার মিজান টানাবেন, পুলসেরাত সাজাবেন, বিচার দিবস কায়েম করবেন, সাক্ষী নিবেন, প্রমাণ নিবেন, এত কিছু করবেন। এখন কি আপনারা বলবেন যে আল্লাহ হয়তো জানে না এই জন্য সাক্ষী নিব, এরকম বলবেন নাকি? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, খবরদার। এজন্য বলবো, যুক্তি দিয়া ইসলাম চলে না, ইসলাম চলে কোরআন হাদিস দিয়া। আমার নবীজি প্রত্যেকটা মুমিন বান্দার কবরের মধ্যেও হাজির হয়, যার দরুন ফেরেশতা দুইজন মুনকার নকির কবরে এসে প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, তোমার সামনে যেই ব্যক্তি হাজির, এই ব্যক্তি সম্পর্কে তুমি অতীতে কি বলতে? আমার দয়াল নবীজিকে ইশারা করে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? ঈমানদারেরা নবী দেখাই চিনবো, দেখেই বলবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবী চিনতে চাই কিনা? এই যুবকরা জোরে বলো, চাই কিনা? এই জন্য বলি, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। সবাই বিদায় বেলায় মোরে, আহা, হে প্রিয় রাসূল, তব দিদারে হব ধন্য, তখন আমি শূন্য দেহ যখন লোটাবে ধোলাই। বিদায় বেলায়, বলুন, বিদায় বেলায় মোরে, হে প্রিয় রাসূল। সত্যি সত্যি মদিনাওয়ালার দেখা চান না? সুর থাকুক আর না থাকুক, মনের থেকে বলেন, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয়রা। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাজার। বলুন, ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর। সে খবর আজও জানা, আমিও তো চলে যাব বেলায় বেলায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা,
হে প্রিয় রাসূল। সবাই বিদায় বেলায় মোরে ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ভাই আমার, নবীজির দিদার যারা চান, নবী 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 যারা করেন, আমার নবীজির দিদার যারা চান, আজকের মাহফিল থেকে তাদের প্রতি ছোট্ট একটা অনুরোধ করব। যদি এটা ছোট মনে হয়, কিন্তু আসলে ছোট নয়, অনেক বড় অনুরোধ। সেটা হলো আর কোনোদিন হারাম খাইবেন না। হারাম খাবেন না, এটার অর্থ হলো ঘুষ খাবেন না, সুদ খাবেন না, মদ গাঁজা খাবেন না। বুঝতেছেন নি আপনারা? পরের হক মেরে খাবেন না। সোশ্যাল মিডিয়াতে দেখলাম এক লোক, ভদ্রলোক, হজ করে আসছে সম্ভবত, মাথায় টুপি আছে, গায়ে জুব্বাও আছে, জুব্বাটা এখানে বাঁধছে, লুঙ্গিটাও মোটামুটি হাঁটুর কাছাকাছি মতো তুলছে, তুইলে ক্ষেতের আইল কাটতেছে। ক্ষেতের আইল কাটে আর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সোশ্যাল মিডিয়াতে দেখছি ওই লোকে জিকির করতেছে আর ক্ষেতের আইল কাটে। ক্ষেতের আইল কাটাটা বড় সওয়াবের কাজ, তাই না? আওয়াজে বোঝা যায় আপনারা ওই মামলাতে আছেন। আছে, ও আছে। ক্ষেতের আইল কাটার মধ্যে আপনারা কি আসেননি? আগে যদি থাইকা থাকেন, আজকে থেকে বাদ, আর কাটাকাটি করবেন না, কুবাকুবি করবেন না, ঠিক আছে? ক্ষেতের আইল কাটবেন না। দুইজনের, দুই মালিক, দুই ক্ষেতের দুইজনেরই হক আছে এবং দুইজনেরই অর্ধেক অর্ধেক এখানে আইল আছে। আপনারটা কাইটা ফেললে তাহলে আপনার তো নাই, আর এটা কখনোই একজন মুমিনের কাজ হতে পারে না। তাও আবার লা ইলাহা ইল্লাল্লাহ, কি একটা কায়দা রে! সব জায়গা লা ইলাহা ইল্লাল্লাহ বললে সওয়াব হয়ে যাবে নাকি? তুমি মইরা লও, এই ক্ষেতের আইল কাইটা হারাম খাইয়া, হারাম কাম কইরা মরলে ফেরেশতারা কি করবে জানেননি? জাহান্নামে বড় একটা হাম্বল লইবা, আগুনের তৈরি হাম্বল লইয়া কইব লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম মাইর খাওয়ার ইচ্ছা আছে না নাই? আছে। কারা জানা আছে? এই কারা জানা কইছে আছে? এরকম মাইর খাওয়ার ইচ্ছা আছে? কার কার ইচ্ছা আছে হাত উঠান। হাই হাই হাই, দুইজন তিনজন হাত উঠাইলেছে। কবরের মধ্যে এমন মায়ের খাওয়ার ইচ্ছা আছে? তাহলে হাত উঠেছেন কেন লাগা? বুঝছি না হুজুর, বুঝছি না। এই নবীগঞ্জ আপনাদের জেলায় একটা জায়গায় মাহফিলে গেছিলাম, আজ থেকে প্রায় 12-14 বছর আগে। ওই সময় আমার দাড়ি অল্প অল্প কয়টা উঠছে আর কি। আমি ওয়াজ করতেছিলাম, বহু আগের কথা এটা। ওই সময় তোমাদের, আপনাদের সাথে কারো পরিচয় নাই। আমি মৌলভীবাজারে থাকি, মৌলভীবাজারে থাকি। সম্ভবত ফাজেলে পড়ি অথবা কামেলে পড়ি, বা ফাজেলে পড়ি সম্ভবত। ওই সময় ওয়াজ করতেছিলাম আর কি। ওয়াজের সুরের ঠেলায় একজনে করছিল। ওয়াজটা কি জানেন? মক্কায় গেলাম, মদিনায় গেলাম রে, ঢাকা গেলাম, সিলেট গেলাম, রামপুরের মতো এমন জায়গা পাইছি না। ওই যে এমন এক বয়স্ক মানুষ কইছিল, হ্যাঁ ওই যে বিশ্বনাথ না ইয়া আছে, এটা নবীগঞ্জে পড়ছে, আছে নবীগঞ্জে একটা আছে, বহু আগের কথা। তো পরে শুনলাম এক যুবক ওই মুরব্বির জিজ্ঞাসা, আপনি উ করলেন কেন লাগা? উ করছি তুই কি হইছে? হুজুরের ওয়াজটা ভালো লাগছে, ওয়াজটা ভালো লাগছে। হুজুর কি কইছে শুনছেন নি? কি কইছে? হুজুর কইছে মক্কা গেছি, মদিনা গেছি, রামপুরের মতো এমন জায়গা পাইছি না। তা আপনি ও করলেন, কইটা নি কইছে? মুরব্বির আর খেয়াল নাই কি কইছে, সুরের উপরে। ওই যে আমাদের হুজুর বলতেছে সুরে বেবস হয়ে গেছে, বাবের ঠেলায় সহ দেখেন আর কি। আমাদের মাহবুবে কইছিল এই কথা। তো যুবক ওই মুরব্বীকে বললেন যে আসলে তো আমরা রামপুর কি মক্কা মদিনার চেয়ে বড় নি চাচা? মুরব্বী কোথায় মক্কা মদিনার, কি রামপুর? তুই মা রামপুরের মক্কা মদিনার সাথে তুলনা দেশ? আমি দিছি নি, হুজুরে ওয়াজ করছে, আপনি উ করছেন, এর লেগে না শিখেছি।
আমি তো এটা বুঝা করছি, হুজুরে সুর দিছে, সুরের লাগা করে লাইছে, আমি কি বুঝছি এতটা? তা আপনারা বুঝা লাগবো। আমি জিজ্ঞাসা করছি, আবার জিজ্ঞাসা করি, কবরের মধ্যে আগুনের তৈরি জাহান্নামের হাম্বলের হাতুড়ির ফিডা খাইতে চান কারা কারা? হাত উঠান। এখন আর উড়াইতো না, হুজুর একবার ভুল হইছে, আর হইতো না। আল্লাহ যেন আমাদেরকে কবরের আযাব থেকে হেফাজত করে, বলে না আমিন, জোরে বলে না আমিন। মৃত্যুর সময়ে কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে সর্বসময়ে যদি নবী চান তাহলে ক্ষেতের আইল আর কাটা চলবে না। ক্ষেতের আইল কাটা চলবে না। জোরে কোন চলবে না? জোরে কোন চলবে? এখানে লা ইলাহা ইল্লাল্লাহ কইলো কাম হইব না। কেউ যদি কুকুরের গায়ে সাইনবোর্ড লেখা দেয় ইসলামী কুকুর, তাহলে কুকুর খাওয়া কি হালাল হবে? ওইটা যেমন হালাল হবে না, ক্ষেতের আইল কাটার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলাও জায়েজ হবে না। ফেসবুকে দেখা তো আমি বড় চিন্তা করে গেছি, মানুষ ক্ষেতের আইল কাটার সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। এইগুলির থেকে বিরত থাকবেন। আমি অনুরোধ করছি, যারা নবীজিকে চান, নবীজির দিদার চান, নবীজির শাফাআত চান, আপনাদের কাছে ভাই ভাই রুকলো এলেছে, আর থামতো না, ইমার্জেন্সি। আপনারা শিব পাশার মানুষের একটা প্রশংসা করুন লাগে, যেইভাবে মানুষ আদবের সাথে বসছে, সেইভাবে দাঁড়ায় থাকলেও বসতে রাজি হয় না, কিন্তু যাইতো না। আল্লাহর বান্দারা কারোই রয়েছে। আল্লাহ তেনাদেরকে আমাদের মজলিসে তো কবুল করছেন। সবার জন্য বলি মারহাবা, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি যে কথাটা আপনাদের কাছে রাখলাম, সকল প্রকার হারাম ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। বলেন এই ইনশাআল্লাহ কারা কারা কয় না খেয়াল করেন, বলেন ইনশাআল্লাহ। সবাই কইছে। তাইলে হারাম খাইবেন না মানে হারাম ছেড়ে দিবেন মানে হলো সুদ খাওয়া চলবে। যুবক ভাইরা, ছোট ভাইরা, তোমরা যারা আছো, তোমরা কি ভবিষ্যতে সুদ খাইবা? তাহলে সুদ যে এমনও তো আছে যে বাবা সুদ খায়, সন্তান সুদ খায় না, কিন্তু বাবা সুদ খায় জানে। তোমরা যদি ছোট ভাইরা, কিশোর যারা আছো, যুবক যারা আছো, তোমরা যদি দেখো তোমাদের বাবা সুদ খায়, তাহলে তোমরা প্রতিবাদ করবা, আব্বা আপনি সুদ খাইলে আপনার এই সুদের টাকার খাবার আমরা খাবো না। পারবেন না প্রতিবাদ করতে? এই যুব বিচ্ছু বাহিনী, যুব বাহিনী তো বলা যাইতেছে না, যেহেতু এরা এখনো পরিণত বয়সে যায় না। বিচ্ছু বাহিনী পারবা কিনা বলো ইনশাআল্লাহ। এই যুবক ভাইরা আওয়াজ দাও না কেন তোমরা? ইনশাআল্লাহ। সুদ কি চলবে? জোরে বলেন। ঘুষ চলবে না। এই আপনারা যদি ঠিক হয়ে যান, দেশ ঠিক হয়ে যাবে। ব্যারিস্টার সুমন সাহেবের নাম শুনছেন? উনি মনে হয় মঙ্গল গ্রহে থাকে, তাই না? এমন ব্যারিস্টার সুমন আরো দরকার আছে। কি কথা কোন দরকার আছে কিনা? ব্যারিস্টার সুমন আরো দরকার। বাংলার প্রতিটি আসনে, প্রত্যেকটি থানায় থানায় ব্যারিস্টার সুমন দরকার। তাহলে 40 বছরের ময়লা একদিনেই পরিষ্কার করা সম্ভব হবে। যেখানে স্বাধীনতার পর থেকে একটা লম্বা টাইম চাঁদাবাজি হতো, সিএনজি স্টেশনে, বাস স্টেশনে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হতো। বাংলা মায়ের দামাল ছেলে ব্যারিস্টার সুমন যখন জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, তখন ওই চাঁদাবাজরাই বলছে, না সুমন ভাই এমপি হইছে, আমরা সাদা লইতাম না, সাদা দিতাম না, আমাদের দেশ আমরা সাজাবো,
ইনশাআল্লাহ বলেন মারহাবা। এজন্য আপনাদেরকে প্রত্যেকটা ছোট ভাই যারা আছো, যুবক ভাই যারা আছো, তরুণ যারা আছো, তোমরা প্রত্যেকে ব্যারিস্টার সুমনের মতো এরকম আদর্শবান যুবক হও, তাহলে দেখবে আমাদের দেশটা আরো ভালো হবে ইনশাআল্লাহ। আপনারা কি বেজার হয়েছেন ব্যারিস্টার সুমনের প্রশংসা আপনাদের এলাকায় করার জন্য? বেজার হবেন না। আপনাদের সব এমপি মহোদয় যারা আছে সবার প্রতি সম্মান রেখে বলছি, আমি জানি উনি চেষ্টা করে দেশের জন্য, মানুষের জন্য চেষ্টা করে, নিজে পানিতে নেমে যায়, নিজের টাকা খরচ করে ব্রিজ বানায়। এই আজমিরিগঞ্জে যখন বন্যা হয়েছিল, আমি গুনাহগার এসেছিলাম হুসাইনি সাইবার টিমের পক্ষ থেকে, তখন নাম ছিল জিহাদি সাইবার টিম। সেই সাইবার টিমের পক্ষ থেকে আমি আমার শ্রদ্ধাভাজন দোস্ত আনিস ভাই সহ আমার এই সাইবার টিমের মুফতি আসাদ সাহেব আরো একটা কাফেলা নিয়ে আমরা 3 বার এসেছিলাম এই এলাকায়। শাল্লা থানা, ধীরায় আজমিরিগঞ্জ এবং এদিকে ইটনা, এই সব এলাকায় আমরা ত্রাণ বিতরণ করেছিলাম। তখন এই ব্যারিস্টার সুমন তিনিও বলছে, আমার জমি যা আছে দরকার লাগলে বাবার ভিটা বিক্রি করে হলো আপনাদের খাবারের ব্যবস্থা করব। আমি বলবো, এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো, আমি আপনাদের কাছে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে বলছি না। আমাদের ছোট ভাইরা, এই যে ছোট ভাইরা যারা সামনে বসে আছে, তারা যদি চেষ্টা করে তাহলে এই সমাজ থেকে, এই দেশ থেকে সকল দুর্নীতি, সকল অনাচার, অবিচার তারা দিয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে পারবে। ঠিক না ঠিক? আপনারা চলে পারবেন। যদি বাবা ঘুষ খায়, তোমরা ছোটরা সম্মান দিয়ে বলবে, আব্বা জান আপনি ঘুষের টাকা আমাদের খাওয়াবেন না। আপনার ছোট্ট একটা কথা আপনার বাবার জন্য শিক্ষার বিশাল বড় কারণ হয়ে যাবে। যদি বাবা ঘুষ খায়, বাবাকে বলবে, ছোট ভাইরা তোমরা পারবে না, এরা তো ফাওয়ারই নাই, তো ফাওয়ার নাই, তো পারবানি বলো, জোরে বলেন ইনশাআল্লাহ। বাবা যদি ঘুষ খায়, আব্বা আপনি আমরা ঘুষের টাকা খাওয়ায়েন না, এইটুকু বললেই বাবা শিক্ষা হয়ে যাবে। সুদ যদি খায়, বলবেন বাজান আপনি আমাদেরকে সুদের টাকা খাওয়াবেন না, এইটুকু কথা বলবেন, প্রতিবাদ করবেন। দেখবেন আল্লাহ আপনার আব্বাজানকে বা যারা সদস্য এই কাজের সাথে জড়িত তারা সংশোধন হয়ে যাবে। ওয়াজ জায়গা মতো করে যাইতেছি মুরব্বীরা, আমি জানি আপনারা বুঝাইলে বেশি ক্ষেত্রে কাজ হবে না, জায়গা মতে ওয়াজ দিয়ে যাইতেছি। কি বেজার হইতেছেন? বেজার হলে হইছেন, কিছু করার নাই, ওয়াজ জায়গা মতে দিয়ে যাইতেছি। কারণ আল্লাহ চাহে তো এই তরুণ যারা আছে, এই শিশু যারা আছে, আগামী দিনে তারাই দেশ চালাবে। তারা যদি ভালো হয়, দেশ ভালো হয়ে যাবে। দুর্নীতি, ওই যে রাস্তাটা হেন্দা কইরা হেন্দা শেষ করার আগে হেন্দা ভাঙ্গা গেছে, এই জাতের রাস্তা হবে না, ভালো রাস্তা হবে যদি আমাদের পরবর্তী প্রজন্ম তারা যদি দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ায়। ব্রিজ বানাইতেছে, রড দিতেছে, মাঝখানটা বাঁশ মেরে দিছে, ওরে বাঁশ রে, বাঁশ সুদ্ধা লইয়া ভাঙ্গা পড়তেছে। ব্রিজ বানাইয়া ব্রিজ উদ্বোধনের আগেই ভাঙ্গা গেছে। এইটাই আমাদের বাংলাদেশ। এই ধরনের দুর্নীতিবাজদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে আগামীর প্রজন্মকে, বাংলার তরুণ সমাজকে, বাংলা মায়ের দামাল সন্তানদেরকে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে রাষ্ট্রের পক্ষে, স্বাধীনতার পক্ষে, মানবতার পক্ষে, এই বাংলার মানুষের পক্ষে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। বলো, আরো জোরে বলো ইনশাআল্লাহ। ব্রিজের মধ্যে বাঁশ দেওয়া চলবে, ফিসের রাস্তা এইদিকে কইরা এইদিকে ভাঙে জায়গা, উদ্বোধনের আগেই রাস্তা শেষ। এ খাইতে 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 তার পেটটা কত বড় হইছে, কয়দিন পরে নি ফুটটা জায়গা। এই জন্য আমি আপনাদের বলবো, আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ যদি ভালো করতে চান, তাহলে আপনাদেরকে আল্লাহর ভয় নিয়ে, ইসলামী আদর্শ নিয়ে, নবী পাকের তরিকায় মানবতার পক্ষে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আজকে ওয়াজ করছি, এই ওয়াজটা করছি শুধুই ছোট বাচ্চাদের জন্য, কারণ আমি দেখেছি মুরব্বী অনেক আছে মাহফিলে, কিন্তু ছোটরাও কিন্তু কম না। দেখি তো যাদের বয়স 15 বছরের নিচে, 15 বছর পর্যন্ত, কারা একটু হাত উঠাও তো। উড়াস না, 42 বছর নি তোর বয়স, হাত উঠা, জোরে উঠা। যাদের বয়স 15 পর্যন্ত হাত উঠান। আপনাদের নিয়ে একটা তাকবীর দিব, রেডি? এত ফাওয়ারই না এরা, রেডি? নারায়ে তাকবীর,
এটা মনে করছেন আওয়াজটা পাওয়ার আছে। এবার সবাই মিলে একসাথে তাকবীর দিব, সবাইকে নিয়ে নারায়ে তাকবীর। দিছেন না মুরব্বীরা, দিছেন না, কইছে যে মুরব্বীরা মনে মনে রাগ করছে যে ফুলাহীন খেপাই দিয়া যাইতেছে সব, আমরা তাকবীর দিতাম না, এরকম নিয়ত করছেন নি আপনারা? গলাটা ক্লিয়ার করেন, ক্লিয়ার হইছে? নারায়ে তাকবীর। আপনারা তো কইছেন না, এরা কইছে না, লুবন ভাই কইছে না, কইছেন? কইছে, আসতে কইছে। সবাই মিল্লা নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে। আমরা আশা করতেছি আমাদের যুব সমাজ, তরুণ সমাজ, তারা যদি এই কথাগুলি আমল করে আগামীর দিনগুলি ভালো হবে। যদি কথা না শুনেন আমাদের কোনো লস নাই, আমাদের দায়িত্ব আপনাদের জানাই দেওয়া, বলে দেওয়া। কিন্তু আপনারা যদি কথা না শুনেন তাহলে বিপদ আপনাদেরই হবে। বিপদ কাদের হবে? যদি আপনারা না শুনেন আপনাদের বিপদ হবে। আল্লাহ যেন আমাদেরকে আখিরাতের চিন্তা করার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। আমার ভাইয়েরা গো, উঠতেন না, ও দেখছেন মুরব্বীরা রাগ করছে, 2-3 জন উঠতে গেছে। আমি কইতাছি তো, আপনি খালি এই বারবার একটা কথা কি লইব, এটা গুছাই আনতেই মনে কথাটা। আমি আলোচনা বেশি লম্বা করছি না, এই শিক্ষণীয় দুই একটা কথা আপনাদেরকে মানতে হবে। নাহলে ওয়াজ আয়োজন করলেন, বক্তা দাওয়াত দিয়ে আনলেন, এত কষ্ট করে আয়োজন করলেন, আমলের কি নিয়ে গেলেন? বা আলেম যে আসলো উনি কি শিখাই গেল আপনাদেরকে? শিক্ষণীয় দুই একটা মেসেজ তো আপনাদের দিতে হবে, তাই না? এখন মনে করেন আমার আগে বক্তা যারা আছেন ওনারা বিভিন্ন বিষয়ে কথা বলেছেন, আমি অনেক আলোচনা শুনেছি, অনেকটা শুনিনি। আবার আস্তে আস্তে দেখলাম ওইদিকে আরেকটা মাহফিল হইতেছে, ওখানে আবার নামাজের ওয়াজও হচ্ছে, এখানেও নামাজের কথা হইছে। তা আমি আপনাদেরকে সুদ আর ঘুষ সম্পর্কে কিছুটা অ্যালার্ট করলাম, আর ক্ষেতের আইল কাটা থেকে নিষেধ করলাম। আরেকটা কথা কইলে আশা করি আপনারা সবাই মানতে পারবেন না, সেটা হলো বিড়ি খাওয়া ছেড়া দেন। এইটা পারতেন না, এটা বড় মারাত্মক জিনিস। আপনারা